সুপ্রিয় বন্ধুরা, 2025 সালে নতুন ওয়াকফ আইন চালু হওয়ার পর উমিদ বলে একটি পোর্টাল চালু করা হয়েছে, যেখানে সমস্ত রেজিস্টার্ড এবং ডিক্লেয়ার্ড ওয়াকফ প্রপার্টির ডিটেলস একজন মুতাওয়ালি অর্থাৎ যিনি কেয়ারটেকার বা ম্যানেজার তাকে আপলোড করতে হবে। এই আপলোডের পদ্ধতিটি 1995 সালের একটি বিশেষ আইন ছিল, যে আইনের একটি নতুন রুল তৈরি করা হয়েছে। দ্য ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রুল 2025। এই রুল অনুযায়ী প্রত্যেকে উমিদ পোর্টালে তথ্য আপলোড করতেই হবে। সময়সীমা শেষ হচ্ছে 6 ডিসেম্বর। এই সময় শেষ হওয়ার আগে সমস্ত মুতাওয়ালি অর্থাৎ ওয়াকফ সম্পত্তির যারা ম্যানেজার তাদেরকে এই তথ্যগুলো আপলোড করতে হবে। তথ্য বলতে প্রপার্টির ডিটেলস, যেমন জমির পরিমাণ, কোথায় আছে, কত টাকা রোজগার হয়, কত টাকা খরচ হয় ইত্যাদি। এই সময়সীমার মধ্যে যদি তথ্য আপলোড না করা হয় তাহলে সেই সম্পত্তি ওয়াকফ কিনা বা এই সম্পত্তিটি ভবিষ্যতে কী হবে তা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায়। এখন এই ওয়াকফ প্রপার্টির তথ্য উমিদ পোর্টালে আপলোডের সময়সীমা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু ঘোষণা করেছেন 3 মাস সময় বৃদ্ধি করা হলো। এই 3 মাস কাদের জন্য, এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তি তৈরি হয়েছে বলে আমি এই ছোট্ট ভিডিওটি অসময়ে করছি এবং আপনাদের বিরক্ত করছি। প্রথমে আপনাদের জানতে হবে এই সময় বৃদ্ধি সবার জন্য নয়। নির্দিষ্ট কিছু সংখ্যক মুতাওয়ালি বা এর সুবিধা পাবেন, বাকিরা এই সুবিধা পাবেন না। নতুন ওয়াকফ আইনের সেকশন 3B সাবসেকশন 1 অনুযায়ী প্রত্যেক মুতাওয়ালিকে ওয়াকফ প্রপার্টির ডিটেলস উমিদ পোর্টালে আপলোড করতেই হবে। যেহেতু জুন মাসের 6 তারিখ এই পোর্টাল চালু হয় এবং আগামী 6 ডিসেম্বর অর্থাৎ আজকের মধ্যে এই তথ্য আপলোড করতেই হবে। যদি কোনো মুতাওয়ালি আপলোড করতে না পারেন তাহলে তাকে জরিমানার মুখোমুখি হতে হবে। শুধু তাই নয়, একজন মুতাওয়ালির জেল পর্যন্ত হতে পারে। নতুন ওয়াকফ আইনের 61 ধারার সাবসেকশন 1 অনুযায়ী একজন মুতাওয়ালি তিনি দায়িত্ব পালন করেননি ধরে নিয়ে তাকে 20 থেকে 50,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। একজন মুতাওয়ালি অর্থাৎ ওয়াকফ সম্পত্তির তথ্য উমিদ পোর্টালে আপলোড না করে তাহলে ধরে নেওয়া হবে যে তিনি তথ্য গোপন করেছেন। এই তথ্য গোপন করার অভিযোগে নতুন ওয়াকফ আইনের 64 ধারা অনুযায়ী তার 6 মাস পর্যন্ত জেল হতে পারে। শুধু তাই না, তাকে জেল এবং জরিমানা উভয় শাস্তির মুখে পড়তে হতে পারে। এই নতুন আইনের সেকশন 3B সাবসেকশন 3 অনুযায়ী একজন মুতাওয়ালি ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে 6 মাস সময় বৃদ্ধি করতে পারেন। সেক্ষেত্রে তাকে উপযুক্ত তথ্য এবং প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, তিনি দায়িত্ব পালনের চেষ্টা করেছিলেন কিন্তু করতে পারেননি। এক্ষেত্রে আমি পরামর্শ দেবো, আপনারা উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন করুন, অনলাইনে লগ ইন করে দেওয়ার পর যদি না করতে পারেন তাহলে আপনি আদালতে প্রমাণ করতে পারবেন যে আমার তরফে একটা চেষ্টা ছিল কিন্তু টেকনিক্যাল কারণে আমি করতে পারিনি, এবং ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে আপনি স্বস্তি পেতে পারেন। এবার হলো সময় বৃদ্ধির কথা। মন্ত্রী কিরেন রিজিজুর নামে যে সমস্ত কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা অধিকাংশ ভুল। কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির তরফে একটি ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে মন্ত্রী কখনো ওয়াকফ পোর্টালে তথ্য আপলোডের সময়সীমা বৃদ্ধির কথা বলেননি। শুধুমাত্র সে সমস্ত মুতাওয়াল্লিদের সময় দেওয়া হবে যারা চেষ্টা করেছেন, তারা আগামী 3 মাস পর্যন্ত শাস্তির মুখে পড়বেন না, অর্থাৎ তাদের জেল বা জরিমানা হবে না। তারা কোনো রকম শাস্তি ছাড়াই ওয়াকফ পোর্টালে বা উমিদ পোর্টালে তথ্য আপলোড করতে পারবেন। সেক্ষেত্রে এই সুবিধা তখনই পাবেন যতক্ষণ পর্যন্ত এই 6 তারিখের মধ্যে আপনি উমিদ পোর্টালে চেষ্টা করবেন, নচেত আপনাকে শাস্তি, জেল, জরিমানার মুখে পড়তেই হবে। আপনারা সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য দ্বারা বা কারো ভিডিও দ্বারা প্রভাবিত হবেন না। আইন জানুন, আইন জেনে কাজ করুন। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন পাঠান, আমি যথাসাধ্য আপনাদের এই উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই, যে সমস্ত মসজিদ, মাদ্রাসা যেগুলো ওয়াকফ নয় অর্থাৎ ওয়াকফ বোর্ডের আন্ডারে আপনি দেননি, সেগুলো আপনাকে পোর্টালে তুলতে হবে না। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ড যেটা রয়েছে, সেই ওয়াকফ বোর্ডে যে সমস্ত তথ্য বা যে সমস্ত জমি জমা রেজিস্টার্ড আছে
আপনার ইসি নম্বর আছে সেগুলোই আপাতত আপনাকে পোর্টালে তুলতে হবে। নতুন ওয়াকআপ করলে তার আলাদা নিয়ম আছে। এখন আপনারা সেখানে যাবেন না। আপনার মসজিদ, মাদ্রাসা, মক্তব যেগুলো ওয়াকআপ করা হয়নি, অর্থাৎ সাধারণভাবে কমিটির নামে আছে, কিংবা আপনার দাদু, দিদা, আপনার বাবা, কাকারা মসজিদ বলে উল্লেখ করেছেন, শুধুমাত্র পর্চাতে লেখা আছে, আপাতত ওইভাবেই থাকবে। পরে এটাকে অন্যভাবে কাজ করতে হবে, তা নিয়ে বিস্তারিত আমি ভিডিও বানাবো। এখন এ নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। শুধুমাত্র ওয়াকআপ বোর্ডে রেজিস্টার্ড এবং ডিক্লেয়ার্ড ওয়াকআপ প্রপার্টিগুলোই এই উমিদ পোর্টালে তুলতে হবে, এবং 6 তারিখের মধ্যেই তুলতে হবে। যদি না তোলেন তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে। শুধুমাত্র যে সমস্ত মুতাওয়ালি বা ওয়াকআপ প্রপার্টির ম্যানেজার আপাতত চেষ্টা করেছেন তারাই কোনো শাস্তি পাবেন না, তাদের জন্য এই 3 মাস বৃদ্ধি করা হয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে সেখানে সুন্দর করে লেখা হয়েছে। তার আমি একটি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা ভালো করে পড়ে নেবেন।